বর্তমানে কাগজে কলমে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি হলেও বাস্তবে তিনি এককভাবে দেশ পরিচালনা করছেন না, বরং তার চারপাশে গড়ে ওঠা একটি ছোট কিন্তু অত্যন্ত প্রভাবশালী গোষ্ঠী ইরানের রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা নীতির বড় অংশ নিয়ন্ত্রণ করছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। প্রতিবেদনে এই গোষ্ঠীকে আখ্যা দেওয়া হয়েছে ব্যান্ড অব ব্রাদার্স নামে। এদের অধিকাংশই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির বর্তমান ও সাবেক জ্যেষ্ঠ কমান্ডার। ১৯৮০ সালে শুরু হওয়া ইরান ইরাক যুদ্ধের সময় তারা যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেন এবং অল্প বয়সেই নেতৃত্বের গুরুত্বপূর্ণ পর্যায়ে উঠে আসেন। এই প্রতিবেদনের প্রেক্ষাপটও বেশ তাৎপর্যপূর্ণ। গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির প্রথম সারির বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার পর কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়ে তেহরান। প্রায় এক সপ্তাহ ধরে দেশ জুড়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। টানা ৩৭ বছরের শাসনের অবসানের পর কে হবেন নতুন সর্বোচ্চ নেতা তা নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত হামলায় আহত হলেও বেঁচে যাওয়া খামেনির ছেলে মুজতবা খামেনিকেই দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু যুদ্ধ পরবর্তী বাস্তবতায় সামনে এসেছে নতুন প্রশ্ন। ইরানের প্রকৃত ক্ষমতা এখন কার হাতে? টানা ৩৭ দিনের যুদ্ধের পর যখন শান্তি চুক্তি নিয়েও টানাপোড়েন চলছে, তখন প্রশ্ন উঠেছে, মুজতবা খামেনি কি সত্যি এককভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, নাকি পর্দার আড়ালে অন্য কোনো শক্তিশালী বলয় সিদ্ধান্ত গ্রহণ করছে? নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষে ধীরে ধীরে আইআরজিসির এই অভিজ্ঞ কমান্ডাররা ইরানের গোয়েন্দা, নিরাপত্তা ও কৌশলগত বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে আসেন। কয়েক দশকের ব্যবধানে গড়ে ওঠা এই নেটওয়ার্কই এখন দেশটির ক্ষমতার অন্যতম শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। প্রতিবেদন অনুযায়ী এই প্রভাবশালী কমান্ডারদের অনেকের সঙ্গে মুজতবা খামেনির ব্যক্তিগত ও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তার পিতা আলী খামেনির দপ্তরে কাজ করার সময় থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। সময়ের সঙ্গে সেই সম্পর্ক একটি সমন্বিত ক্ষমতার বলয়ে পরিণত হয়েছে, যা বর্তমানে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্লেষকদের মতে অভিন্ন সামরিক পটভূমি, কঠোর নিরাপত্তা দৃষ্টিভঙ্গি এবং আদর্শিক ঐক্যের কারণে এই গোষ্ঠী ইরানের ক্ষমতার কাঠামোকে ভেঙে পড়তে দেয়নি, বরং যুদ্ধ ও সংকটের মধ্যেও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানী সাইদ গোলকার মনে করেন, এই ব্রাদারহুড নেটওয়ার্কের সদস্যরা একে অপরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং গোয়েন্দা তথ্যের উপর তাদের শক্ত নিয়ন্ত্রণ রয়েছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে তারা ইরানের রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার প্রায় প্রতিটি স্তরে নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। এদিকে নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির অবস্থান নিয়েও সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তিনি বর্তমানে একটি গোপন স্থানে অত্যন্ত কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন। নিরাপত্তাজনিত কারণে বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগও সীমিত রাখা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সর্বোচ্চ এই নেতার কাছে কোনো বার্তা পৌঁছাতে এখন জটিল বার্তাবাহক ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত ইরানি কর্মকর্তারাও নিজেদের প্রশাসনিক কাঠামোর ভেতরে সহজে যোগাযোগ করতে পারছেন না। ফলে ওয়াশিংটন থেকে পাঠানো কোনো প্রস্তাব তার কাছে পৌঁছাতে এবং সেখান থেকে উত্তর ফিরে আসতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগছে। সব মিলিয়ে বর্তমান ইরানে ক্ষমতার কেন্দ্র কেবল একজন নেতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সামরিক, গোয়েন্দা ও নিরাপত্তা অভিজাতদের একটি সুসংগঠিত নেটওয়ার্কের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হচ্ছে দেশটির রাষ্ট্রযন্ত্র। আর সেই ক্ষমতার বলয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুজতবা খামেনি, যিনি জনসমক্ষে খুব কমই আসেন, কিন্তু তেহরানের ক্ষমতার অন্তর্মহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হচ্ছেন। মাহমুদুল হাসান, টাইমস টুডে।